চপ সিঙ্গাড়া কচুরি খাওয়া ছেড়ে শুধু এটাই খেতে চাইবেন। যত রকমের স্ন্যাক্স খেয়েছেন তার মধ্যে সবথেকে ইউনিক একটা টেস্ট হয় আজকের এই স্ন্যাক্সগুলো। এইভাবে একবার বানিয়ে দেখুন। বাড়িতে সুজি আর আলু থাকলে মাত্র 10 মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন। খেতে এতটাই ভালো হবে যে একবার খেলে বারবার খাবেন। সহজ রেসিপিটি দেখে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন। দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমেই সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। এই রকম একটা ছোট ফুটো গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিলে আলুর মধ্যে আর কোনো রকম ডলাগুলো থাকে না, তাতে সুজির সঙ্গে ভালোভাবে মিশে যায়। তার জন্য আলুগুলোকে এইভাবে প্রথমে গ্রেট করে নেবেন। কোনো ম্যাশার থাকলে ম্যাশার দিয়ে ম্যাশও করে নিতে পারেন, আর সবথেকে ভালো হয়, বেটার হবে যদি এই রকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া যায়। আলুটাকে প্রথমে ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ গ্লাস জল। জলের মধ্যে দিচ্ছি 4 চামচের 3 ভাগের 1 ভাগ নুন আর গোটা জিরে, আর দিচ্ছি 3 ভাগের 1 ভাগ চিলি ফ্লেক্স আর 1 চামচ সাদা তেল। সব কিছুকে ভালো করে প্রথমে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে জলটাকে কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি। জলের মধ্যে 2-1টা ফুট আসলে এরপরে সুজিটা দিতে হবে। ঠান্ডা জলের মধ্যে সুজি কিন্তু অ্যাড করবেন না, আর সুজি আগে থেকে ভাজার কোনো প্রয়োজন নেই। শুধু সুজিগুলোকে এইভাবে ফুটন্ত জলের উপরে দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে, তা না হলে সুজিটা সঙ্গে সঙ্গে দেখবেন দলা হয়ে যাবে। তাতে সুজিটা ভালোভাবে সেদ্ধ না হলে স্ন্যাক্সগুলো খেতেও বেশি ভালো হবে না। তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিছুক্ষণ পর্যন্ত এই রকম রান্না করে নিতে হবে। সুজিগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে এই রকম একটা ডো হয়ে যাবে এবং কড়াই থেকে ডোটা ছেড়ে আসবে, তারপরে এর মধ্যে ম্যাশ করে নেওয়া আলুগুলোকে মেশাতে হবে। এখন এর সঙ্গে আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে আরও কিছুক্ষণ পর্যন্ত সুজি ও আলুগুলোকে মেশাতে থাকবো, যতক্ষণ না আলুগুলো সুজির সঙ্গে ভালোভাবে মিশে যায় এবং একটা সফট ডো রেডি হয়ে যায়। এই ডোটা কড়াই থেকে সম্পূর্ণ ছেড়ে না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইরকম মেশাতে হবে। আর সুজি যখন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর রান্না হয়ে যাবে, তখন দেখবেন যে অনায়াসে কড়াই থেকে ছেড়ে চলে আসবে, আর এই রকম একটা ডোটা সফট হবে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও একটু টাইট হয়ে যাবে। তাহলে এই পর্যায়ে এটাকে প্লেটের মধ্যে নামিয়ে একটুখানি সময় ঠান্ডা করে নিচ্ছি। হাত দিয়ে মেখে নেওয়া যাবে, এই রকম একটু ঠান্ডা করে নিতে হবে। আর যেই প্লেটটাতে নামাবেন সেই প্লেটের মধ্যে অল্প একটু তেল মেখে নেবেন, তাহলে প্লেটের মধ্যে দেখবেন আর আটকে যাবে না, আর মাখতেও সুবিধা হবে। তারপরে এই রকম উষ্ণ গরম অবস্থাতেই ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, তাহলে দেখবেন একেবারে মসৃণ একটা ডো রেডি হবে। এইভাবে কিন্তু সুজিগুলোকে সঙ্গে সঙ্গে স্ন্যাক্সগুলো বানাতে গেলে কিন্তু হবে না, ফেটে যেতে পারে। তাই যদি হাত দিয়ে ভালো করে এইভাবে মেখে নিয়ে একটা মসৃণ ডো রেডি করে নেওয়া যায়, তাহলে দেখবেন যেমন শেপে বানাবেন তেমন শেপ দিয়েই বানাতে পারবেন, কিংবা বেলতে গেলে আর এটা কিন্তু ফেটে যাবে না। সুজির এই ডোটাকে যখন রুটির মতন বানানো হবে তখন কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই স্ন্যাক্সগুলো ভালোভাবে বানাতে পারবেন না। তাই অবশ্যই এইরকম ভালো করে মেখে একটা মসৃণ ডো বানিয়ে নেবেন, তাহলে দেখবেন আর একটুও সুজিটা ফাটবে না। তারপরে এইভাবে বড় করে একটা লেচি বানিয়ে নিচ্ছি। এই রকম বড় বড় লেচিগুলোকে ভাগ করে নিতে হবে কয়েকটা ভাগে। একটা করে লেচি নিয়ে এই রকম চাকি ও বেলুনের ওপর একটু তেল লাগিয়ে তারপরে আলতো হাতে সুজিটাকে একটু স্প্রেড করতে হবে। একটু গোল শেপে রুটির মতন বেলতে হবে। সাইডগুলো একটু ফেটে যাবে, কিন্তু কোনো চিন্তার কারণ নেই। সাইডগুলোকে বাদ দিয়ে তারপরে মাঝখানের অংশটাকে নিতে হবে। তাই মাঝখানটা একটু পুরু রাখবেন এবং সাইডগুলোকে পাতলা করলে হবে। সাইডগুলোকে এরকম কেটে বাদ দিয়ে তারপরে আবারও এই সাইডগুলোকে এক জায়গায় নিয়ে এসে ঠিক একইভাবে গোল শেপে রুটি বানিয়ে সেখান থেকে স্ন্যাক্সগুলোকে বানিয়ে নিতে পারবেন। যেমন করে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ঠিক তেমন করে বানাতে হবে, তাহলেই দেখবেন একেবারে পারফেক্ট হবে। প্রথমে চৌকোনা করে কেটে নিলাম, সাইডগুলোকে বাদ দিয়ে তারপরে দেখুন এইভাবে করে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। এই রকম ত্রিভুজ আকৃতির করে কেটে নিলে এই স্ন্যাক্সগুলো দেখতেও ভালো লাগবে এবং একসঙ্গে অনেকগুলো স্ন্যাক্স রেডি করে নিতে পারবেন। তারপরে একটা করে অংশ নিয়ে এইরকম একটা প্লেটের মধ্যে রেখে দিন। এইভাবে সবগুলো স্ন্যাক্স বানিয়ে নিচ্ছি এবং বাদবাকি যে অংশগুলো বেঁচে গিয়েছিলো সেগুলো থেকে দেখুন ঠিক একইভাবে আবারও একটা রুটির মতন বানিয়ে সাইডগুলোকে কেটে ঠিক একইভাবে স্ন্যাক্সগুলোকে রেডি করে নেব। এইভাবে পুরো সুজির ডোটাকে এইভাবে করে স্ন্যাক্সটা বানিয়ে নিতে হবে।
খেতে দেখবেন দারুণ লাগবে। এগুলো আপনি একবার বাড়িতে বানিয়ে দেখুন, চপ সিঙ্গাড়া কচুরি ছেড়ে শুধু এটাই খেতে চাইবেন। বানানো যেমন সহজ, খেতেও তেমন দারুণ হয়। বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। বাইরের কিংবা বাজারের তেলে ভাজা না কিনে বা তেলে ভাজাটা না খেয়ে এইভাবে বাড়িতে সহজ উপায়ে এবং ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে দেখুন। স্ন্যাক্সগুলো খেতে দেখবেন দারুণ লাগবে। এখন এই স্ন্যাক্সগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। তেলটাকে মিডিয়াম টু হাই হিটে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে একটা একটা স্ন্যাক্স এইরকম তেলের ওপরে দিয়ে কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এগুলো তেলে দেওয়ার পরেই দেখবেন এইরকম ফুলকো হয়ে যাবে, একেবারে ফুলকো ফুলকো হবে এবং কিছুক্ষণ পরে এরকম উল্টে দিতে হবে। উল্টে পাল্টে ভেজে নিলে বেশ সুন্দর লালও হবে, আর বেশ ভেতর থেকে ভাজা হওয়ার কারণে এটা ওপরটা বেশ মুচমুচে হবে। ভেতর থেকে বেশ সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে আর ওপরটা অনেক ক্রাঞ্চি হবে। তার জন্য একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। প্রথমে হাই হিটে থাকবে, তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে সময় নিয়ে ভাজলে এটা অনেক ক্রাঞ্চি হবে এবং দীর্ঘক্ষণ সময় পর্যন্ত একই রকম ক্রিস্পি থাকবে। এখন এগুলোকে একটা ছান্তা দিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। কতটা মুচমুচে হয়েছে দেখুন, যেমন ক্রাঞ্চি হবে তেমন টেস্টি হবে। বাড়িতে সুজি আর আলু থাকলে চটজলদি আজকেই বানিয়ে ফেলুন, পুরো জমে যাবে। স্ন্যাক্সগুলো একবার খেয়ে দেখুন, ভালো না লেগে আর কোনো উপায় নেই, ভালো লাগবেই।